আজকে সারাদিন বাড়িতে রান্না হয়নি, সেই খোঁজ আছে তোর? তাই একবার তো সেটা জিজ্ঞাসা করলি না। তা আমি তো প্রথমে এসেই তোমাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো। তো সব কথা আমি কেন বলতে যাবো? তুই বউকে শুধু দেখা। হ্যাঁ তা ওর কাছেই তো শুনছি কি হয়েছে। ও তার মানে তুই বলতে চাইছিস আমি লতা পটিতে লাগাচ্ছি? এই না না ভালো ভালো, তো বউমা সারাদিন শাশুড়িকে না খাই রেখে দেবে। আরে বেটা এসে বউয়ের কথা শুনে মাকে গুতাইছে। ভালো ভালো, খুব ভালো। আমি বুঝে গেছি, আমার আর বেশি দিন আয় বাড়িতে, আমাকে ঝুলা হাতে লোকে দাঁড়া দাঁড়া ঘুরতে হলো বলে। এই তুমি রান্না করোনি কেন? তা আমি কি করবো? আমি তো জিজ্ঞাসা করেছি যে রান্না বান্নার কি ব্যবস্থা আছে বলুন, উনি তো বললেন যে আমি কিছু জানি না, তার জন্য তো আমি অনলাইন থেকে অর্ডার করলাম। তো ওই খাবারটা খাওয়াতে পারোনি মাকে? আরে আমি তো খেতে বলেছি, উনি না খেলে আমি কি করবো? হ্যাঁ, এমন সব কাজ করো না। এ তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? আমি কি তোমার মাকে ইচ্ছা করে খেতে দিই? উনি পাকা ভাবে না খেলে আমি কি করব? আমাকে কি কথা শোনানোর জন্য বিয়ে করে এনেছো নাকি? একবার তোমার মা শোনাচ্ছে, একবার তুমি। এমনি করে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম। আরে শালা একদিকে মা একদিকে বউ, এখন তো মনে হচ্ছে ছেলে জন্মেই ভুল করেছি, মেয়ে হয়ে জন্মালেই ভালো করতাম, কমসে কম রাগ করে বাপের বাড়ি তো পালাতে পারতাম।